খুব সুন্দর। আপনারা দেখো আমার পিছনে কত প্লেয়ার অডিয়েন্স আছে, এই দেখো খুব সুন্দর। এখন শর্ট করবে দেখতে পারে 6 নম্বর প্লেয়ারে গোলকিপার কম তো গোল 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 খুব সুন্দর খুব সুন্দর জবরদস্ত খেলা তোদের মানে কি বলতো মানে ওয়াইড ওয়াইড করতে মানে করতে পারো এখন এক নিয়ে গেছে এখন এক ঠিক দেখি কি হয়। শর্ট করছেন ডেফলিপার রাজঘাট। এইদিকে দর্শক যারা আছে তারা একটু উৎপাদ কটা ভলান্টিয়াররা গেছে দেখো পুলিশ প্রশাসন তারা আইছে, পুলিশ প্রশাসন তারা ইয়াও অডিয়েন্স যারা আছে তারা একটু কন্ট্রোল করতে পারে না। দেখো যার যারই ব্যক্তিগত একটা টিম আছে, এই যে এর লাগিয়া যার যারই ব্যক্তিগত একটা টিম আছে, এর লাগিয়ে যে যারা কেউ আছে ডেফলিপারটা সাপোর্ট করে, কেউ আছে রাজঘাটে সাপোর্ট করে, এর লাগিয়া দেখো কে জিতবো এই মনের আকাঙ্ক্ষা লইয়াও দেখো কীরকম। এখন দেখা যাক 13 নম্বর প্লেয়ারে কি করা যায়। লাল মাথা কি করবো আমি, মাথার লাল পাখি। দেখো দেখো কিরকম আছে ফালাকাটা ফিল্ডের মাঝে কত দর্শক কমসে কম আজকে 15 থেকে 20,000 মানুষ আছে, 15 থেকে 20,000 মানুষ আছে আজকে পুরো ফিল্ড। আজকে কত আনন্দের দিন আমরা মানে কি কইমু আজকে, মানে আমারও বহুত খুশি লাগছে। আমার সঙ্গে আমার শালা আছে, দেখো আমার শালা, আমি আপনারা লাইভ করতে পারি না কিন্তু সবাইকে চলে আসতে বলছি, সবাই চলে আসতে হবে। খালি রাখতে হবে। সবাই চলে আসতে হবে, হাতে হাত ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুতরাং
বিতরণী সভা এক্ষুনি আরম্ভ হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় সাংসদ মহোদয় আমাদের মধ্যে উপস্থিত, তৎসঙ্গে আমাদের বিশিষ্ট অতিথিরাও আজকের দিনে ফাইনাল খেলা এই মুহূর্তে পরিসমাপ্ত হয়েছে। এই ফাইনাল খেলার পুরস্কার বিতরণী সভায় উপস্থিত আমাদের মাতা সংঘের শ্রদ্ধেয় সভাপতি জিষ্ণু ভট্টাচার্য মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রথমে আমি অনুরোধ করব আমাদের আয়োজক মণ্ডলী মাতা সংঘ পালনঘাট সাধারণ সম্পাদক রাজীব দে মহাশয়কে অনুরোধ করব আজকের এই দিনে ফাইনাল খেলার প্রেক্ষাপটে ওনার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্তভাবে জনসমক্ষে উপস্থাপন করার জন্য। রাজীব দে, সাধারণ সম্পাদক মাতা সংঘ পালনঘাট। ধন্যবাদ। আজকে আমাদের যে ফাইনাল ম্যাচটি হয়েছে খুব সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন সবাই দর্শকবৃন্দদেরকে আমি অনেক অনেক পালনঘাট মাতা সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নকআউট ফুটবল টুর্নামেন্টে আমরা বিগত 19শে জুলাই আমরা সেই শুভ আরম্ভ করেছিলাম। সেই শুভ আরম্ভের মুখ্য অতিথি আমাদের পরিমল শুক্রবৈদ্য মহাশয়, আমাদের বর্তমান সাংসদ, যিনি উদ্বোধন করেছিলেন। আজকে উনি আমাদের মধ্যে আছেন। আমি সর্বপ্রথম আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের বর্তমান সাংসদ তথা আমাদের প্রাক্তন মন্ত্রী, মানে কর্মবীর মন্ত্রী ছিলেন আসামের, যিনি আসামের অনেক অনেক উন্নতি করেছেন 2016 থেকে 2024 পর্যন্ত। ওনার হাত ধরে ধোলাই নয়, শুধু ধোলাই নয়, পুরা বরাকের রাস্তা এবং তথা আসাম রাস্তাঘাট অনেক ভালো ছিল। তাই ওনাকে আমাদের মাতা সংঘের ক্লাবের পক্ষ থেকে ওনাকে অনেক তথা আসাম ইউনিভার্সিটির কর্মকর্তা দাদা বিশ্বজিৎ দাস মহাশয়, তার সঙ্গে উপস্থিত আছেন আমাদের অল আসাম বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্টের চেয়ারম্যান দাদা রূপম সাহা মহাশয়, তার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ইংরেজিতে যখন কোনো ক্লাব এই দিতে ছিল না, এনওয়াইকে আমাদেরকে দিয়েছিল। এটার মুখ্য অতিথি আমাদের পরিমল মহাশয় ছিলেন। 2014 ইংরেজিতে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলাম। আমাদের মুখ্য অতিথি যখন কোনো ক্লাব এগুলো নিতে ছিল না, কারণ আসামে কংগ্রেস সরকার ছিল, কোনো ক্লাব এই প্রোগ্রাম নিতে মানে ছিল না। তখন আমাদের নেহেরু যুব কেন্দ্র আমাদেরকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রোগ্রাম করার জন্য অনুরোধ করেছিল। তখন আমাদের মন্ত্রী মহোদয় তখন এমএলএ ছিলেন না, তারপরে আমরা ওনাকে মুখ্য অতিথি বানিয়ে আমরা এই প্রোগ্রামটি করেছিলাম। উনি সাক্ষী আছেন। এখানে 2014 ইংরেজিতে আমার কৃষ্ণজীবন দেবনাথ ছিলেন, রূপম শাহ মহাশয় ছিলেন, সৌমেন দাস মহাশয় ছিলেন। আমরা কোনো নতুনভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কোনো প্রোগ্রাম করিনি। আমরা 2014 ইংরেজি থেকেও আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দিয়েছি আর আগামীতে দেবো। আমি এখানে আমাদের যশস্ব মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা উপহার দিয়েছিলেন, যার নেতৃত্বে আমাদের সাংসদ মহোদয় উনি স্থাপন করেছিলেন যে আমাদের একটা প্রজেক্ট দিতে হবে বাংলা ফিল্ডে। তোর সঙ্গে ছিলেন আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মহাশয়, তোর সঙ্গে আমাদের এলাকার মধ্যে থেকে যারা নেতৃত্ব দিয়েছে